আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করলাম একদম সকাল থেকে। তীব্র গরমে অতিষ্ঠ লাগতেছে, সব কিছু কোনো কিছুই ভালো লাগতেছে না। তাই আজকে ভাবলাম যে একটু পান্তা ভাত খাই। আর পান্তা ভাত খাওয়ার জন্য ডালের বড়া আর আলু ভর্তা করে নিচ্ছি। মানে লাস্ট কবে পান্তা ভাত খাইছি নিজেও জানি না। বিশ্বাস করবেন না, এত ভালো লাগছে হঠাৎ করে খাওয়াতে। এই গরমে মনে হয়েছে যে এটাই শান্তির খাবার। অনেক মজা লাগছে, অনেক মজা করে খাইলাম, তৃপ্তি করে খাইলাম। তো খাওয়ার পরে আবার দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো কলাটা আগে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি সবসময় কলা রান্না করলে আগে একটু সিদ্ধ করে ফেলে দেই পানিটা, না হয় কলার তরকারি একটু কালো কালো হয়। সিদ্ধ করলে ফেলে দিলে আর মানে কষটা চলে যায় আর কালো কালো থাকে না। এত গরম পড়তেছে, তার উপরে আবার ঠিক করে কারেন্ট থাকে না, তো একদম অতিষ্ঠ লাগতেছে। আর আমার গরম সহ্য হয় না। আমার বাচ্চাদেরও সেম অবস্থা। যত শীত পড়ুক না কেন আমার শীত সহ্য হয়, কিন্তু গরমটা কেন জানি সহ্য হয় না। অতিরিক্ত গরম পড়লে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর গরমে দিয়ে কোনো কাজ করতেও ভালো লাগে না, কাজ করতে পারিও না এই গরমে দিয়ে। তো এই দিক দিয়ে আবার আমি বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করতেছি। বাচ্চারা তো চিকেন পাইলে আর কোনো তরকারি খেতে চায় না, ওদের চিকেন অনেক পছন্দ। তরকারিটা কষিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি মুরগির মাংসটা অনেক কষিয়ে নেব। এটা যেহেতু ছোট একটা মুরগি, এটা সিদ্ধ হইতে অত বেশি সময় লাগবে না। ভালো করে কষিয়ে তারপর আমি অল্প করে পানি দিয়ে দিব। এত গরমে চুলার পাড়ে বসে থাকলে যে কি অশান্তি লাগে, একদম ঘেমে চুপচুপ হয়ে যায়। অনেকে দেখি হুটহাট রান্না করে চলে যায়, কিন্তু আমার কেন জানি যে রান্না করতে আসলে মনে হয় যে চুলায় আমাকে ছাড়তেছে না। অনেক লেট হয়ে যায় রান্না করতে, 2-2.5 ঘন্টা তো লাগবেই রান্না করতে গেলে। তো এই যে এদিক দিয়ে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে, আমি জিরা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর আমার তরকারিটাও হয়ে গেছে। রান্না করা শেষ হলে মনে হয় যে সব পৃথিবীর সব কাজ শেষ, হাঁপ ছেড়ে বাঁচি। তো আমার আম্মা আবার এদিক দিয়ে আমাদের গাছের আম মোরব্বা পাঠাইছে। আর আমাদের পুকুরের মাছও দিয়ে দিচ্ছে। আসলে মারা এরকমই, মানে পারলে মেয়েদেরকে সবই দিয়ে দেয়। তারপরে দুপুরবেলা আমরা আবার একটু বিচি কলার ভর্তা খাইতেছি। এই কলাগুলো আমাদের গাছে ছিল, কলাগুলো মানে পাকবে, তারপর আমরা 2-3টা মানে বানাইতেছি। এই গরমে দিয়ে আবার একটু টক ঝাল খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর যে কোনো ভর্তা সবাই মিলে খেতে ভালো লাগে, একা একা খেতে ভালো লাগে না। তো আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা অনেক দূর এগিয়ে যাব, উৎসাহ হয়ে আরও অনেক ভিডিও দিব। আমরা যেহেতু নতুন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।